একটা মহিলা আওলাকে সে পাগল বেশ ওহুদের প্রান্তরের দিকে আসতেছে। আল্লাহ নবী বলে সাহাবীরা রে এই মহিলাটা কে? এই সাহাবী মহিলার সামনে দাঁড়ায় বলেন আপনি কে? কয় আমি হযরতে হানজালার স্ত্রী। সাহাবী গিয়া কয় নবী আপনার সাহাবী হানজালার স্ত্রী চলে আসছে। আল্লাহ রাসূল মহিলার সামনে দাঁড়ায় কয় আমার হানজালা কই? মহিলা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ নবীকে বলে নবী গো আমার স্বামী বাসর করেছিল, যেই মাত্র শুনছে কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কাফেররা আপনারে হত্যা করে ফেলেছে। এই কথা শোনার পরে এক মুহূর্ত দেরি করে নাই, তরবারি নিয়া ঘর থেকে বের হইয়া চলে আসছে জিহাদের ময়দানে। আল্লাহ রাসূল কয় সাহাবীরা রে এখানে দেখো আমার হানজালার লাশটা পাওয়া যায় কিনা। সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে খুঁজলো, যারা শহীদ হয়ে গেছে এখানে হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল তো টেনশনে পইরা গেছে, পেরেশানিতে পইরা গেছে। আল্লাহ ডাক দিয়া কই বন্ধু আপনার সাহাবী হানজালারে আমি আল্লাহ জান্নাতের বরকতি পানির দ্বারা গোসল করাইয়া মিছিল দিয়া দিয়া ওই যে উহুদের ময়দানে পাঠাইতেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তাকায় দেখি গো সাইয়্যিদুল মালায়েকা জিবরাইলের নেতৃত্বে লাখ লাখ সাহাবীরা হযরতে হানজালারে জান্নাতের পানির দ্বারা গোসল করাইয়া উহুদের মাঠে আইনা ওই শহীদ সাহাবায়ে কেরামের পাশে রাইখা দিতে। একজন সাহাবী নবীর কথার সত্যতা যাচাই করার জন্য হানজালার লাশের সামনে যখন গিয়ে দাঁড়ায় গেছে, ওখানে যায় দেখে হানজালার দাড়ি বাইশা বাইশা জান্নাতের রহমতের পানি উহুদের মাঠ স্পর্শ করতেছে। মাই আশিক মাওলাহু মগর ইশকে নিরালা, मैं आशिक मौलाहू मगर यश्क निराला, जुमला जहां जिसका तजल्ली से उजाला, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, ऐ रब तेरे महबूब की दीवाना बना दो, दीवाना बना कर मुझे फिर शाह बना दो। সাহাবায়ে কেরাম বিবিরে ছাড়ছে, বাসর রাত ছাইরা দিছে, এরপরেও ঈমান ছাড়ে নাই। কথা ঠিক কিনা মুসলমান ভাইরা? এই জন্যে আল্লাহ রাসূল বলে